যেভাবে আমি রিলস আপলোড দিয়ে সেটআপ পেয়েছি তার একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। প্রথমে হচ্ছে আমি আমার গ্যালারিতে চলে আসছি। তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি স্ক্রল করছি। আমার ফেসবুকটা উপরে চলে গেছে, তো আমি ফেসবুকে চলে যাব। আপনারা হচ্ছে সবসময় ঠিক টাইম মতো রিলস আপলোড করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সেটআপ চলে আসবে। কারো হাত পায়ে ধরা লাগবে না। নিজেরা একটু সফল হন, শক্ত হন, চেষ্টা করেন। দেখেন আমি ফেসবুকের ভিতর চলে আসছি। তো হচ্ছে সবসময় আপনারা করবেন কি, ফলো বাড়ানোর জন্য সুন্দর একটি কমেন্ট করবেন। সামনে যে ভিডিওই আসুক, যে ফটোই আসুক, সবাই চেষ্টা করবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করার জন্য। যার কারণে হচ্ছে ওই কমেন্টটা আপনাদের মানে ওনাদের চোখে পড়লে ওনারা হচ্ছে আপনাকে ফলো দিবে নিশ্চিত। মানে আপনি কমেন্টটা এমনভাবে করবেন যে আপনার কমেন্টটা সবার চোখে পড়ে, মানে ভালো লাগে, যার কারণে আপনার পেজে চলে আসে। ওইভাবে কমেন্ট করার চেষ্টা করবেন সবার ভিডিওতে, যার ভিডিওই সামনে আসবে। কখনো স্ক্রল করে চলে যাবেন না। আপনি যদি স্ক্রল করে চলে যান তাহলে আপনার ভিডিওতে সবাই স্ক্রল করে চলে যাবে। আপনি সবার পাশে থাকবেন, আপনার পাশেও সবাই থাকবে। এইভাবে হচ্ছে ফলো বাড়াবেন। আমি হচ্ছে কিছুদিন ধরে আমার অসুস্থ থাকার কারণে আমি কাজটা ঠিক মতো করতে পারতেছি না। তারপরও নিজের পেজের ভিডিওগুলো তো ঠিকঠাক মতো ছাড়তে হবে, সেটার জন্য মানে নিজে একটু টাইম দিচ্ছি। তো দেখেন, তারপর হচ্ছে আমি প্রত্যেককে কিন্তু ফলো করে দিচ্ছি। এই যে দেখতেছেন প্রত্যেকে, আপনি হচ্ছে 1 মিনিট বা কয়েক সেকেন্ড, কয়েকজন 10টা, হাইয়েস্ট হলে 10টা ফলো দেবেন। আবার দরকার হলে আধা ঘন্টা বা 20 মিনিট পর আবার দিবেন। এভাবে ফলো দিলে আপনার হচ্ছে ফলো বাড়বে, না হলে কিন্তু কখনোই ফলো বাড়বে না। আপনি হাজার চেষ্টা করেও কিন্তু ফলো বাড়াতে পারবেন না। আপনি যদি কাউকে ফলো না দেন, আপনাকে কেউ কখনোই ফলো দিবে না। এই যে আমার হচ্ছে এখন 5200-র মতো আর কি ফলোয়ার। এই ফলোয়ার কি ভেবেছেন, অনেক কষ্টের বিনিময়ে হচ্ছে এই ফলোয়ার অর্জন করেছি। খুবই কষ্টের, অনেককে পেজ ভিজিট করতে হয়েছে, অনেককে ভালোবাসা দিতে হয়েছে, তারপরে হচ্ছে এই ফলোয়ার পেয়েছি। আর একটা ফলো দেওয়ার কারণে হচ্ছে ফলো ব্যাক পেয়েছি। আর এখান থেকে রিলস আপলোড করবেন না, এখান থেকে লং ভিডিও আপলোড করবেন। আমি এখান থেকে সবসময় লং ভিডিও আপলোড করি। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। আমার রিলসের অবস্থা 12টা। আর আরেকটা বিষয় এখানে দেখেন, ক্রিট রিল, এই 3টা রিলস হচ্ছে আমাকে মানে মেক করতে বলতেছে, ছাড়তে বলতেছে ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে এইভাবে নোটিফিকেশান দিলে আপনারা তৈরি করে দিবেন, এখান থেকে দিলে ভাইরাল হওয়ার চান্স থাকে। তো দেখেন আমি হচ্ছে ইন্সপিরেশন অফ ইয়াতে চলে আসছি, হাবে, ইন্সপিরেশন হাব। তো এখান থেকে আমি হচ্ছে একটা হ্যাশট্যাগ সিলেক্ট করব। যারা পারেন তারা তো পারেনি, আর যারা নতুন ইউজার্স, যারা পারেন না আর কারো হেল্প পাচ্ছেন না, মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন আর আমার এই কথাগুলো যদি আপনি শুনে যদি ঠিক টাইম মতো রিলস আপলোড দেন টাইম অনুযায়ী, তাহলেই হচ্ছে আপনি সেটা পেয়ে যাবেন। আমি এভাবেই করেই সেটা পেয়েছি। তো আমি এখান থেকে একটা রিলস চুজ করে নিতেছি। এর আগে একটা ভিডিও বানিয়েছি, কিসের জন্য জানি কেটে গেছে আমার একটা ভুলের কারণে। তো এখান থেকে মাস্ট কি আপনার হচ্ছে একটা ইফেক্ট দিতে হবে। ইফেক্ট না দিলে হচ্ছে আপনার এই যে হ্যাশট্যাগ আপনি যেটা দিয়েছেন ওটা কিন্তু কাজে দেবে না, আর এটা আসবেও না। তো এখান থেকে আপনি আপনার মন মতো চয়েস করে নেবেন একটা ইফেক্ট। আমি হচ্ছে ফার্স্ট ইফেক্টটা চয়েস করে নিয়েছি, ওটাই আমার কাছে ভালো লাগছে। আর সেকেন্ডটা না চাইলে তাতে আমার একটা ভালো লাগে না, কেমন যেন লাইফে বা চলে আসছে। তো এই জন্য আমি ফার্স্ট ইফেক্টটা নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো দেখেন, অডিও, টেক্সট, ইফেক্ট, এগুলো সবগুলো থেকে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আমি এখানে লেখা লিখবো আর কি। এখানে লেখাটা আর কি লিখলে ভিডিও করলে দেখা যায় না, তো আমি লিখতেছি আর কি। আমি যেটা লিখবো, তো আমার এখানে একটা ক্যাপশন দিব। তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কোনো রকম এই ভিডিওটা করার জন্য আর কি ভিডিওটা মেক করতেছি। তেমন একটা লেখা লিখি নেই বা অন্য কোনো কিছু করি নেই। তো এইভাবে হচ্ছে আপনারা ভিডিও তৈরি করবেন। সব সময় চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখে, মানে যারা এই ধরনের ভিডিও মেক করে ওই সব ভিডিওগুলো ফলো করবেন। আমি কিন্তু ম্যাক্সিমামই মানুষদের ভিডিও ফলো করতাম, কিভাবে করলে আমার রিলসের সেটআপ চলে আসবে তাড়াতাড়ি, কিভাবে করলে হচ্ছে এটা হবে ওটা হবে, বিভিন্ন ধরনের ভিডিও আমি কিন্তু দেখতাম। তারপর হচ্ছে আমার একটা কিছু শেখার দরকার হলে আমি অনেক ভিডিও মানে ইউটিউবে গিয়ে সার্চ করতাম। তারপরে হচ্ছে ফেসবুকে স্ক্রল করতে করতে যদি আমার মনের মতো একটা ভিডিও চলে আসে, আমি ওইটা 10 মিনিট হোক 15 মিনিট হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করতাম। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে হচ্ছে আমি
শিখতাম, তারপর হচ্ছে পেজে আপলোড করতাম। এত কষ্টের বিনিময়ে হচ্ছে আজকে আমি সফলতা পেয়েছি। সফলতা বলতে ভুল হবে, মানে অ্যাডস অন রিলসে যাই হোক, ওটা পাওয়া মানে অনেকটা মানে খুশি যা বলার বাহিরে। কারণ হচ্ছে এত কষ্ট করেছি যে আমি যা বলার বাহিরে। আমি এই কয়দিন মনে হয় ঠিকঠাক মতো ঘুমায়ও নাই, মানে খুব টাইম মতো। আপনি হচ্ছে 9টা বাজে একটা, 11টা বাজে একটা, 2টা বাজে একটা, 4টা বাজে একটা, দরকার হলে আপনি নিম্ন হলে 1 ঘন্টা পর পর আপনার একটা রিলস, যদি আপনি বেশি রিলস আপলোড করেন, আপনার ভিউজ না হলেও আপনার টাইম মেনটেন দেখে ফেসবুক কিন্তু আপনাকে সেটআপ দিয়ে দেবে। তো আপনি যদি টাইম মেনটেনভাবে করতে পারেন তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে দেখেন এখানে আমি যে হ্যাশট্যাগুলো আছে, প্রত্যেকটা হ্যাশট্যাগ কিন্তু আমি ইউজ করি। এই হ্যাশট্যাগ ইউজ করার কারণেই আমার রিলসের সেটআপ আসছে। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে প্রথমে হচ্ছে রিলস ভিডিও, রিলস ভাইরাল, দেখতেই পাচ্ছেন সবগুলো হ্যাশট্যাগ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যে রিলস ভিডিও নিলাম, তারপর হচ্ছে রিলস ভাইরাল, প্রত্যেকটা হ্যাশট্যাগ আমি এখান থেকে নিয়ে নেব। আপনারাও এখান থেকে এইভাবে সবগুলো দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে লিখে এইসব হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আর আপনি তো বললাম যে ইন্সপিরেশন অফ হাব, ওখান থেকে হ্যাশট্যাগ একটা নেবেন। ওখান থেকে নিলে হচ্ছে আপনার মাস্ট বি সেটআপ আসবে। যে আমি এইভাবেই করেছি। আর আমি হচ্ছে একদিনে 5টা 6টা রিলসও ছাড়ছি 1 ঘন্টা পর পর টাইম অনুযায়ী। ওই দিনই আমার সেটআপটা চলে আসছে। আমি তো অবাক হয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার রিলসের সেটআপটা চলে আসছে। তো এখানে দেখেন অ্যাড অল লেভেল একটা আছে লেখা, এখানে আপনি চাইলে চেক করতে পারবেন। অ্যাড অল লেভেলটা আছে, এটা ফেসবুক থেকে দিছে। এটা কিন্তু আমি সবসময় অন করে দিই। এটা অন করে দেওয়ার পরেই সেটআপটা আসছে। তারপরে হচ্ছে ওই যে লোকেশন আমি সিলেক্ট করব। লোকেশনে যে অ্যাড অল লেভেলটা আর হচ্ছে লোকেশন যেটা, ওটা হচ্ছে আমি সিলেক্ট করে নেব যে মিরপুর, ঢাকা, বাংলাদেশ, যে স্থানে আছেন ওই স্থানে আপনি ওটা সেট করে নেবেন। তারপরে হচ্ছে আমি এটা পোস্ট করে দিব। দেখেন এই যে আমি পোস্ট করে দিছি, আমার পোস্ট করা হয়ে গেছে অলরেডি। এই যে আপলোড হয়ে গেছে দেখেন। এখান থেকে আপনারা হচ্ছে সবাই যে ইন্সপিরেশন অফ হাব, এই যে দেখছেন প্রোফাইল, দেখেন আমার ওখানে আমি চলে যাব নিজের প্রোফাইলে গিয়ে দেখব যে আমার ওটা আপলোড করা শেষ। তারপর হচ্ছে যে আমি কিছুক্ষণ আমি অসুস্থ ফিল করতেছি অনেক, এই জন্য একটা পোস্ট করছি, যে পোস্টটা চলে আসছে। এই যে আমার এটা চলে আসছে। তারপর হচ্ছে আপনি আপনার মন মতো এই ফ্রেন্ডস, এই ফলোয়ার্স, এই টপ ফ্যানদেরকে ট্যাগ করতে পারেন। এটা আপনার ইচ্ছা, বা আপনি না দিলেও পারেন, তবে দিলে ভালো, সবার কাছে পৌঁছে যায় আর সবার কাছে সামনে পড়ে আর কি। আমি প্রত্যেকেরটা দিয়ে দিচ্ছি। সবাই আমার ভিডিওটা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন, আর ভালো লাগলে সবাই টাইমলাইনে রেখে দেবেন আর ছড়িয়ে দেবেন, বা সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে দেখেও তাদেরও উপকার হয়। উপকার কার ভিডিও দেখে যে কখন হয় এটা কিন্তু আপনি বলতে পারবেন না। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি শেয়ার